Hey guys, I'm Raj. Welcome to Cinebros. So, শিল্পী সমিতিতে ডিপজলে সাধারণ সম্পাদকের পদ আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাচনে কারচুপির অভিযোগে নিপুণ আদালতের দ্বারস্থ হয় এবং সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সো আদালতের নির্দেশ অনুযায়ী এই মুহূর্তে ডিপজল আর সাধারণ সম্পাদকের পদে বসতে পারবে না। এই নিউজটা দেখার পরে আমি মন থেকে খুবই খুশি, সত্যি অনেক অনেক বেশি খুশি। তবে আমার খুশির কারণ এটা না যে ডিপজলকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে এখানে নিপুণ বসবে, নিপুণ বসলে চলচ্চিত্র সমিতির অনেক উন্নয়ন হবে। ব্যাপারটা কিন্তু একেবারেই এমন না, এমন কিছু আমি ভাবছিও না। কারণ আমি জানি যে এই সমস্ত পদে যেই আসুক যেই যাক, এতে আসলে চলচ্চিত্রের কোনো উন্নতি হবে না, কোনো উন্নয়ন হবে না। বাট আমি খুশি সম্পূর্ণ অন্য কারণে। মহিলাদের লড়াকু মনোভাব দেখলে আমার সবসময় অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে এখনো পর্যন্ত মহিলারা কিন্তু অনেক রকমের নিপীড়নের শিকার হয়। এখনো পর্যন্ত তাদেরকে দমিয়ে রাখার একটা চেষ্টা করা হয়। এমনকি পৃথিবী এতটা এগিয়ে গেলেও বাংলাদেশের দৃশ্যপট কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। এখানে এখনো পর্যন্ত মেয়েদেরকে অনেকটা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে দেখা হয়ে থাকে। এই জন্য যে সমস্ত মেয়েরা ওই সমস্ত বাধা ভেঙে বাইরে বেরিয়ে কিছু একটা করার চেষ্টা করে, তাদের উপরে যখন কোনো অন্যায় অত্যাচার হয় সেই জিনিসটা নিয়ে তারা কিন্তু মুখ খুলতে পারে না। এর কারণ হচ্ছে ওই যে ওটাই, তারা চিন্তা করে যে আমি একটা মহিলা কি বা করবো, এদের সাথে আমি লড়াই করতে পারবো না, খামোখা আমার কতগুলো শত্রু হয়ে যাবে এবং এদের সাথে লড়াই আমি কাউকে পাশেই পাবো না। এই ভয়ে প্রায় সবাই কিন্তু পিছিয়ে যায়। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন আমি দেখতে পাই যে এই যে চলচ্চিত্রকে যারা নিজেদের বাপের সম্পত্তি মনে করে, একটা সমিতিকে যারা নিজেদের বাপের সম্পত্তি বানিয়ে বছরের পর বছর নিজেদের ইচ্ছা মতো যা খুশি সেটা করে বেড়াচ্ছে, এই ধরনের ক্ষমতাবান লোকদেরকে যখন নিপুণের মতো একটা মহিলা এসে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সেই ব্যাপারটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকে যদি ফিল্ম ইন্ডাস্ট্রির কথাও বলি, মেয়েদেরকে কিন্তু প্রচন্ড রকমের অনেক অন্যায় সহ্য করতে হয়। কত ধরনের নষ্টামি যে পর্দার আড়ালে চলে এই জিনিস আপনারা সবাই জানেন। আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিওতে অনেক ডিটেইলে অনেক খোলাখুলি ভাবে আমি কথা বলেছি এই ব্যাপারে। বাট এই সমস্ত মহিলারা সামনে এগিয়ে আসার কিন্তু কোনো সাহস পায় না। পৃথিবীর বাইরের সমস্ত ইন্ডাস্ট্রির অবস্থাটা অনেকটা চেঞ্জ হয়ে গেল, সেখানে মহিলারা সামনে আসলো, মি টু মুভমেন্ট অ্যান্ড অল। বাট বাংলাদেশে কিন্তু প্রেক্ষাপট তেমন একটা চেঞ্জ হয়নি। এখানকার মহিলারা এখনো পর্যন্ত কথা বলার সাহস করতে পারে না। আর ঠিক এই জন্য কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রির অবস্থাটাও এখনো পর্যন্ত চেঞ্জ হচ্ছে না। আর শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রি না, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই সমস্ত ব্যাপার ঘটে। বাট কেউই সামনে এগিয়ে এসে কথা বলার সাহস করতে পারে না। যখন দুই একজন এগিয়ে আসে তখনও তাদেরকে বিভিন্ন রকম ভাবে হেনস্থা করা হয়। এই ভয়ই বাকিরাও সামনে এগিয়ে আসার সাহস একেবারেই করতে পারে না। এমনকি শুধুমাত্র মহিলারাও নয়, এই সমস্ত ক্ষমতাবানদের কাছে অনেক পুরুষরাও, অনেক পুরুষ আর্টিস্টও কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাঞ্ছিত হয় বা তাদেরকে বাজেভাবে ট্রিট করা হয়। বাট তারা কিন্তু এই জিনিসটা সামনে এগিয়ে এসে বলার সাহস করতে পারে না। পার্সোনালি আমার যাদের সাথে পরিচয় আছে, কেউ কেউ আমাকে বলেছে, সামনাসামনি আমাকে বলেছে যাদের সাথে কি কি অন্যায় হয়েছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। একটা সিনেমার বা একটা কন্টেন্টের শুট করার সময় সেটে ডিরেক্টরের কাছ থেকে কি রকমের বাজে ব্যবহার তাদেরকে সহ্য করতে হয়, অপেশাদার আচরণ তাদেরকে সহ্য করতে হয়, খুব সাধারণ ফ্যাসিলিটিও তাদেরকে দেওয়া হয় না, এমনকি তাদের জন্য একটা বাথরুমও বরাদ্দ থাকে না। কেন ইম্যাজিন যে একটা শুটিং এর সেটে শিল্পীরা বাথরুম খুঁজে পাচ্ছে না, বাথরুমের অবস্থা খুবই খারাপ। এই রকমের কথাও আমি শুনেছি যারা রেগুলার ভুক্তভোগী তাদের কাছ থেকে। বাট এই সমস্ত ব্যাপার শুনে আমার চুপ করে থাকতে হয়, কারণ এই সমস্ত ব্যাপার নিয়ে আমি কথা বলতে পারি না। কথা বলতে আমি চাই বাট পারি না। এর কারণ হচ্ছে যারা এই সমস্ত কথাবার্তা বলেছে তারাই যদি কালকে প্রয়োজন হয় ক্যামেরার সামনে এসে কিন্তু বলতে একেবারেই সাহস করতে পারবে না। কারণ তাদেরকেও সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, সেই সমস্ত ডিরেক্টরদের সাথে আবার তাদেরকে কাজ করতে হবে। এরা কারোর সাথে কোনোভাবে শত্রুতা তৈরি করতে চায় না, কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না। দ্যাটস ওয়াই আজকে যদি এদেরকে আমি ক্যামেরার সামনে ডেকে জিজ্ঞাসা করি তাহলে এরা কেউ স্বীকার করবে না, সবাই অস্বীকার করবে। এই জন্য আমিও সবকিছু জেনে শুনে চুপ করে বসে থাকি, বলতে চাইলেও কিছু বলতে পারি না। বাট আমি বলতে চাই, খুব করে বলতে চাই, এই চ্যানেলের শুরু থেকেই প্রত্যেকটা বিষয়, যে কোনো বিষয়ে আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, সত্যিটা দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তাতে আমাকে কতটা প্রেসারে পড়তে হবে এই ব্যাপারে আমি কখনোই চিন্তা করিনি। আই নো যে ইন্ডাস্ট্রি যারা যারা আমাকে চেনে, অনেকেই আমাকে দেখতে পারে না, অনেকেই আমাকে শত্রু মনে করে, জাস্ট বিকজ আমি কোনো রকমের সুগার কোটিং না করে দর্শকের সামনে সত্যিটা সবসময় তুলে ধরার চেষ্টা করি, জাস্ট এই জন্য। কিন্তু যাদের সাথে অ্যাকচুয়াল ঘটনাগুলো ঘটছে তারা কোনোভাবেই সামনে এগিয়ে আসতে রাজি না, তারা ভয় পাচ্ছে। আর বলবি বা কিভাবে, সমস্ত সব মিডিয়া এই সমস্ত ক্ষমতাবান লোকদের পকেটে। তো হয়তো তাদের এইসব কথাগুলো বলার মতো কোনো স্পেসও তাদের নাই। বাট আমি আজকে এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, হয়তো আমার খুব বেশি একটা দর্শক নেই, বাট যে কয়জন আমার ভিডিও দেখে, যদি ইন্ডাস্ট্রির মধ্যে কোনো আর্টিস্ট তার সাথে ঘটে যাওয়া কোনো অন্যায় তুলে ধরতে চায় দর্শকের সামনে, আমি তার পাশে দাঁড়াবো। সিনেব্রোস তার পাশে অলওয়েজ দাঁড়াবে। এতে আমার উপর যতই প্রেশার পড়ুক না কেন, আই ডোন্ট কেয়ার। আমি তাকে আমার তরফ থেকে ফুললি সাপোর্ট দিব। যতটা দর্শক আমার রয়েছে তাদের প্রত্যেকের কাছে কথাগুলো পৌঁছানোর চেষ্টা আমি অবশ্যই করব। আমার মেইল রয়েছে, আপনি আমাকে ইনবক্সও করতে পারেন। আপনি যদি নাও আসতে পারেন তাহলে আমি আপনার কাছে চলে যাব, গিয়ে আপনার কথাগুলো শুনবো এবং সেটা দর্শকের কাছে প্রচার করার চেষ্টা করব। বাট আই নো যে কেউ সামনে এগিয়ে আসবে না, কেউ এই ব্যাপারে মেইল করবে না যে আমি আমার কিছু কথা বলতে চাই। আই নো দ্যাট কেউ সামনে আসবে না। এমনকি ভিডিওর মধ্যে যে সমস্ত কথাগুলো আমি বললাম সেই সমস্ত কথা আমাকে যে বলেছিল বা যারা বলেছিল তারাও এটা শোনার পরে বুঝতে পেরে যাবে, বাট স্টিল
সামনে কিন্তু আগাবেন না। তো কেউ যদি সামনে না আগায়, কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে, তাহলে পরিস্থিতি কিভাবে চেঞ্জ হবে? আপনি কিভাবে আশা করতে পারেন যে অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন না, বাট রাতারাতি আপনাদের পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে? এটা তো কোনোদিন হবার নয়, রাইট? তো আজকে না হলেও যদি কোনোদিন কোনো একটা পর্যায়ে আপনি সাহস করতে পারেন, আপনার মনে হয় যে একটা প্রতিবাদ করা দরকার, অন্যায়ের বিরুদ্ধে একটা আওয়াজ তোলা দরকার, আর কেউ তার পাশে না থাকলেও সিনেব্রোস তার পাশে সবসময় থাকবে। তো এই জন্যই মূলত আজকে আমার এই বিষয়ে কথা বলা, এই জন্যই মূলত নিপুণের এই ব্যাপারটা দেখে আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে যে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে আছে যেখানে কেউ সামনে আগাতে চায় না, সবাই ভয় পায়, তার সাথে যত বড় অন্যায় হোক সবাই সেটা মনের মধ্যে মুখের মধ্যে চেপে রাখে। তো সেই রকমের একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যদি একজন নিপুণ সামনে এগিয়ে আসে, সেই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যদি একজন আজমেরি হক বাঁধন লড়াই করে তার মেয়ের সম্পূর্ণ ফুল কাস্টডি নিজের করে নিতে পারে, এই জিনিসগুলো দেখলে আমার খুব ভালো লাগে। এদেরকে আমি মন থেকে সম্মান জানাই। আমি একেবারেই জানি না এখানে কে সঠিক বা কে ভুল, বাট নিপুণের লড়াই করার মানসিকতাটা একদম ঠিক, এটুকু আমি জানি। আজমেরি হক বাঁধনের লড়াই করার মানসিকতাটা একদম ঠিক, এটুকু আমি জানি। একটা বাচ্চা তার বাবার কাছ থেকে তার মায়ের কাছে 1000 গুণে ভালো থাকবে, এটা আমি জানি, এটা ঠিক। একজন বাবা একটা বাচ্চার মায়ের অভাব যতটুকু পূরণ করতে পারবে, তার থেকে একজন মা একটা বাবার অভাব অনেক গুণে বেশি পুষিয়ে দিতে পারবে। এই ব্যাপারটা আমি জানি, এই ব্যাপারটা ঠিক। তো আমি মন থেকে এই লড়াই করার মন মানসিকতাটাকে শ্রদ্ধা করি। তো আমি আশা রাখছি নিপুণ কিংবা আজমেরি হক বাঁধনরা অন্যদেরও প্রেরণা হবে। এদেরকে দেখে যারা এখন মুখ বুঝে আছে তারাও কথা বলার সাহস পাবে, লড়াই করার সাহস পাবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসটা পাবে। আর যখনই সবাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করবে, তখনই কিন্তু পরিবর্তন আসবে। কথা না বললে কিন্তু পরিবর্তন কোনোদিনও আসবে না। তো আমি মন থেকে চাই সেই পরিবর্তনটা ঘটুক, এবং আমিও সেই পরিবর্তনের পার্ট হতে চাই। পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।